রোজ যদি মাছ মাংস খেতে ইচ্ছা না করে তাহলে এই সবজিটা একবার বানিয়ে নিতে পারেন। এটা নিরামিষও বানানো যায়, আবার মাছের মুড়ো দিয়েও বানানো যায়। আমি মাছের মুড়ো দিয়ে বানিয়েছি, তবে আপনারা চাইলে নিরামিষও বানাতে পারেন। প্রথমেই একটা নিয়ে নিয়েছি মোচা, আর আমার মা ছাড়িয়ে দিচ্ছে মোচাগুলো। মোচার ফুলের মধ্যে একটা শক্ত ডাটা মতো থাকে সেইটা, আর কোলের কাছে একটা পাতলা ফুলের মতো থাকে সেইটা বাদ দিয়ে দিতে হবে। তো ফুলগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার মধ্যিখানে যে মোচার অংশটা থাকে একদম নরম মতো, সেই নরম অংশটাকে আর খোলা ছাড়াবো না। ঠিক এইভাবে পাতলা পাতলা করে গোল গোল করে কেটে আর সেটাকে মিহি মিহি করে কুচিয়ে নেব। একদম মিহি করে কুচিয়ে নিলে এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। ওপরের মোটা খোলাগুলো বাদ দিলেও ভেতরের এই সাদা অংশ থেকে খোলাগুলো আমরা আর বাদ দিই না। এটাকে সমস্তকে মিহি করে আমরা কুচিয়ে নিই। ঠিক এইভাবে যেরকম কুচিয়েছি ঠিক এইভাবেই মিহি করে কুচিয়ে নিতে হবে। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে মোচাগুলোকে টুকরো করে তুলে নিয়েছি। তার মধ্যে দিচ্ছি নুন, আর দেব বেশ খানিকটা হলুদ। এই সমস্ত কিছু উপকরণকে খুব ভালো করে আমি হাতে করে মোচার সঙ্গে চটকে নিচ্ছি। নুন আর হলুদ মাখিয়ে চটকে যদি আপনি এই মোচাটাকে ধোন তাহলে কিন্তু মোচার কালার চেঞ্জ হবে না। দেখবেন মোচাটা কিন্তু একদম সাদা সাদাই থাকবে। অনেক সময় আছে মোচা কেটে সেদ্ধ করার পর মোচা একটুখানি কালো হয়ে যায়, তা সেটা কিন্তু আর হবে না। তাই আমি খুব ভালো করে হলুদ আর নুন দিয়ে চটকে চটকে 2-3 বার জল পাল্টে পাল্টে মোচাটাকে ধুয়ে নিয়েছি। এরপর আমি আবারও নুন আর হলুদ দিয়ে মোচাটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। কে কোথা থেকে দেখছেন জানাতে কিন্তু ভুলবেন না, তা নইলে ধন্যবাদ করব কি করে। মোচাটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি কড়াই সাদা তেল ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি ডুমডুম করে কেটে রাখা আলু। সেই আলুটাকে আমি সামান্য একটু হলুদ দিয়ে বেশ লালচে করে ভেজে নেব। আলুটা ভাজা হলে খুব ভালো লাগে এই তরকারিতে খেতে। সবজিটা যতটাই সুন্দর ততটাই কিন্তু ভালো লাগে খেতে। যারা খাননি তারা একবার অন্তত খেয়ে দেখবেন, বেশ ভালো লাগে। অনেক সময় ছোলা দিয়েও হয়, তবে আজ আমি মাছের মুড়ো দিয়ে বানাচ্ছি। আলুগুলো হয়ে গেছে বেশ লালচে করে ভাজা। আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ রইল। এরপর আমি নিয়ে নিয়েছি পোনা মাছের 3 পিস মুড়ো। মুড়োগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে রেখেছিলাম। কড়ার মধ্যে দিয়ে তার উপরে হলুদ দিয়ে আমি মুড়োগুলোকে বেশ লালচে করে মচমচে করে ভেজে নিচ্ছি। এই রেসিপিতে লালচে করে মচমচে করে মুড়োটা ভেজে নিলে এর টেস্ট কিন্তু বেশ ভালো লাগে। তা আমি বেশ লালচে করে মুচমুচে করে ভেজে নিলাম মুড়োগুলোকে। ওই তেলেই দেব ফোড়ন, গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের 3খানা পেঁয়াজ। সেই পেঁয়াজগুলোকে দিয়ে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটাকে দিয়েও 2-4 বার নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা করার সময় জলটা একটু বেশি পড়ে গেছিলো, তাই পাতলা মতো হয়েছে। আদা রসুনের পেস্টটা দিয়ে 2-1 বার নাড়াচাড়া করে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এই সমস্ত কিছু উপকরণকে দিয়ে আবারও একবার বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। বেশ ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে সামান্য একটু চিনি দিতে হবে। চিনিটা দিলে মশলার রঙটা খুব সুন্দর আসে, আর টেস্টও হয় মশলার খুব ভালো। তাই সামান্য একটু চিনি দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুড়ো আর দিচ্ছি আলু। এই ভেজে রাখা মুড়ো আর আলুটা দিয়ে আমি মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে যদি আলু আর মুড়োটা কষিয়ে নিই তাহলে মশলাটা এর মধ্যে খুব ভালোভাবে যাবে আর খেতে আরও ভালো হবে। তো মশলা দিয়ে আমি এই সময় ভালো করে কষিয়ে নিলাম। মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু দিয়ে দেব জল। জলটা দিয়ে মশলা দিয়ে খুব ভালো করে আলু আর মুড়োটাকে কষিয়ে নিচ্ছি। যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক আর ফলো করে আমার পাশে থাকবেন। এরপর দিয়ে দিচ্ছি, কষার পর আমি দিয়ে দিলাম মোচা। যে মোচাগুলোকে আমি সিদ্ধ করে রেখেছি। মোচার কালারটা দেখেই বুঝতে পারছেন মোচা কিন্তু একটুও কালো হয়নি। যেহেতু আমরা নুন আর হলুদ দিয়ে চটকে মোচাটাকে ধুয়েছিলাম, তাই কিন্তু মোচার রং একটুও চেঞ্জ হয়নি, বেশ একদম সাদা সাদাই আছে। মোচাটাকে দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। বেশ হাই ফ্লেমে আমি এই সময় মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি মোচা আর আলুটাকে। যদি
যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি। যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি। ভালো করে কষা হয়ে গেলে আমি এখানে 1 গ্লাসের মতো, ছোটো গ্লাসের 1 গ্লাসের মতো জল ব্যবহার করেছি। সেই জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি সেদ্ধ করে নিলাম। আলু আর মোচা আবারও সুন্দরভাবে বেশ মাখামাখি হয়ে গেছে। খুব ভালো করে যখন সমস্তটা মাখামাখি হয়ে যাবে, জলটা মরে যাবে, আলু সেদ্ধ হয়ে যাবে, তখন গরম মশলা দিয়ে আমরা সবজিটাকে নামিয়ে নিলাম। গরম ভাতের সঙ্গে বেশ দারুণ লাগে। আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।